মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তোমার সাথে আমার প্রেম ভালোবাসার সম্পর্ক, তোমার সাথে আমি রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করব, এত সুখ আমার মনে আছে। না না, আপনি ভুল বুঝছেন। আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব, তবে মুখের কথায় না। আপনি ফর্মালি একটা দরখাস্ত আমাকে লিখে দিবেন এবং আমি আপনার দরখাস্তের বিপরীতে একটা 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করব। আমার দোকানে আগুন জ্বালাই দিতে না, আমার দেখার ভিতরে কি আছে আমার ছুরি, তোর আজকে ছুরিটা পাড়ায় মেরালবাম। আমার খাওয়া আছে বন্ধুটা তোর ভুলে নেবো, আমার ছুরি রাখো। তোর বাসার লোকজন যদি আমার পক্ষ নেয় সেটা কি আমার দোষ? তাই তুই সাদ্দামে বিয়ে করবি? রাজু হইলে ক, আমি কালকে সব অ্যারেঞ্জ করতেছি। ঝামেলাটা হইলো খালা আর খোকার, তাই তো? তুমি 1 সপ্তাহের ভিতরে খালারে রেডি করো, আমি 1 সপ্তাহের ভিতরে খোকার রেডি করতেছি। তারপরে দরকার হইলে জোর করে দুইটার বিয়ে করাই দেবো। এবার রুস্তই মা ভুয়া খবর দিল কেলা? বুঝা পারছি রুস্তই মা আমার একটা বিপদে ফালানোর লেগা এই কাম করছে। সাদ্দাম মা জেল থেকে বাইরে আমার লগে একের পর এক ঝামেলা শুরু করছে। সাদ্দামের কাছে শুনছি আমগো পুরান ঢাকার বাড়ির থেকে পিছের থেকে বলে 5 ডেসিবেল জমি বেচে দিছে। এই টাকার লোভেই তো বদি সাদ্দামের লগে নাচতাছে। বদিরে তুমি আমার উপর ছেড়ে দাও, ওকে আমি সামলাই নিব। তুই কেমতে সামলাবি রে মা? তুই তো তোর শত্রু। তুই যখন ওর কথা শুনস নাই, তোর কথা ওই বি শুনবো না। আবার শোনো, এত টেনশন নিও না তো, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। ফোকা হারামিটা কো, ওই বাঁচলো কেমতে? আর বইলো না, গুলি করছে, গুলি কানের পাশ দিয়ে গেছে, ভয়ের ঠেলায় অজ্ঞান হয়ে ঘুমায় গেছে, এই জন্যই বেঁচে গেছে। ফোকার হায়াত আছে লাগে বাইচে গেছে গা। কোন রে মা, ফুলমতির লগে ঝগড়াঝাটি করিস না কইলা। আরে উইয়ে কইলাম ডেঞ্জারাস মহিলা। যাগা ময়নারে ক গিজারটা ছাইড়া থাকতে, আয় আমি গোসল করবো। আচ্ছা আমি বলছি, তুমি আগে আসো তাড়াতাড়ি। ও আইতাছি, অহনি আইতাছি। হাই হাই কি হলো এটা? হ্যাঁ রাজীব, তুমি এমন এমন কাজ করছো ইদানিং, আমার আশেপাশে মানুষের কাছে কথা শুনতে হচ্ছে, তোমার নামে কমপ্লেন করছে মানুষজন। এরকম করলে আমার মান সম্মান থাকবে? মান সম্মান না থাকলে আমার বাইর করে দেন। এই একটা কথা তুমি শিখেছো, কিছু হলেই বলো চাকরি থেকে বের করে দিতে। তোমার অ্যাটিটিউড দেখে কি মনে হয় জানো? না বললে জানবো কি করে? তুমি আমার কাছে অপরিহার্য, তোমাকে ছাড়া আমার চলবেই না, এই তো? পুরোপুরি সত্য না, কিন্তু কিছুটা সত্য। আমি এমন ভাবে আপনার সাথে কাজ করতেছি যেটা অন্য কোনো ড্রাইভারের পক্ষে সম্ভব না। আচ্ছা, মেয়েটা কি তোমার বান্ধবী? যার কথা তুমি মাঝে মাঝে বলো, কে এসে? আমার প্রেমিকা আরো অনেক সুন্দরী। আমার চয়েস সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আমি চাকরি নিচ্ছি এক সুন্দরীর সাথে, প্রেম যদি আরেক সুন্দরীর সাথে না করি তাহলে বাসায় দিয়ে শান্তি পাবো আমি? তার মানে হলো তোমার প্রেমিকা আমার চাইতে সুন্দরী, তাই তো? বলা উচিত না, একটু বেশি শুনি। বুঝতে পেরেছি। যাই হোক, এই মেয়ের সাথে কিছু ঝামেলা তোমার? সেই মেয়ে কি তোমাকে মামলা করার হুমকি দিয়েছে? খালি হুমকিই দিব, থানা পর্যন্ত যাওয়ার সাধ্য নাই। ওই মেয়ের লোকজন আমার সাগরেদে মারার জন্য লোক বল পাঠাইছিল, সেই জন্য আমি 50,000 টাকা রেখে দিছি। তার মানে তুমি চাঁদাবাজিও করো? তোমার অনেক ক্ষমতা। চাঁদাবাজি বলতেছেন কেন ম্যাডাম? এটাকে চাঁদাবাজি কই করলাম? একটা গরিব মানুষের সাথে অপরাধ করছে, আমি সেই অপরাধের শাস্তি দিছি। ওই পোলাটার এখন চিকিৎসা কে করে তোমাকে বলেন? এবার বুঝতে পেরেছি। ওই মেয়ে অবশ্য আমাকেও একটু গরম দেখিয়েছিল, যদিও আমি পাত্তা দিইনি। আমিও মিমের মুখ দেখে বুঝতে পারছি যে ওই মেয়ে আপনার কাছে পাত্তা পায় না। পাত্তা না পেলেও মেয়েটার জন্য আমার খারাপই লাগছে। রাজীব শোনো, তুমি ওকে আর কোনো রকম ভাবিতে দেখাবে না, যদি পারো ক্ষমা চেয়ে নিও।
প্রচন্ড ঘাটতারা মেয়ে, আমি ক্ষমা চাইলেও ক্ষমা করবে না, উল্টা আমার আরো দোষ দিবে, আমার ভুল ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করবে। আমি ওর কাছে ক্ষমা চাইলাম জ্ঞান, এটার জন্য ও আরো ঘাটাঘাটি শুরু করবে, আমার আরো খোঁচাঘাটি শুরু করবে। এই মেয়ে হেভি ডেঞ্জারাস, আপনি চিনেন না ম্যাডাম? চিনি। যাই হোক, তুমি তো অনেক কিউট একটা মেয়ে। তুমি ওকে ঝামেলায় রাখতে পারবা? তুমি তাকে যে আগে নানাভাবে যন্ত্রণা দিয়েছো সে কথা কিন্তু আমার কানে এসছে। তাই প্লিজ ওর সাথে আর কোনো খারাপ ব্যবহার করা যাবে না। জি হুজুর, জি ঝাপনা আলপনা, আপনার কথা আমার কাছে শিরোধার। শয়তানি একদম বাদ দাও, গাড়ি চলছে না। এই গাড়িতে তো উঠবই, তার আগে একটা কথা আছে। আবার কি কথা রাজীব? আপনি অফিসে এসি রুমে বসা ঘন ঘন চা কফি খান, আর এই অভাগা রাস্তায় পয়রা থাকতে একটা কাপ চাও তো পাঠাইতে পারেন চাইলে। তুমি অফিসে গিয়ে চা খেয়ে আসতে পারো। তাছাড়া কালকে থেকে আমি তোমার হাতে টাকা দিয়ে দিব, তুমি যখন ইচ্ছা চা খেয়ে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কাজ করি, আমি বাসায় বুয়াকে বলে দিব তোমাকে ফ্লাক্সে করে চা দিয়ে দিবে। সেটাও ঠিক আছে। ঠিক আছে, চলো। যাবেন? চলে। তোরজান, কেমন আছো তুমি? ভালো নাই স্যার, আমার বিরাট বিপদ, আমি বিরাট বিপদের মধ্যে আছি। কি বলো তোমার? মানে বিপদ মানে? আচ্ছা আমাকে বলো তো কিসের বিপদ, দেখি আমি মানে বিপদ থেকে উদ্ধার করতে পারি কিনা। তার আগে আপনি আমাকে বলেন তো, আমার বিপদে আপনার এত সহানুভূতি জাগার কারণ কি? কারণ একটাই, তুমি হলে আমার আপনজন, আমার আঙ্কেলের মেয়ে, মানে তোমার প্রতি একটা সফট কর্নার তো আমার আছেই। তাছাড়া তোমার কষ্টে আমাকে কষ্ট দেয়, আমাকে পীড়া দেয়, আমি না মানে খুব খারাপ লাগে আমার। তাছাড়া মনে করো তোমাকে পড়াইতে পড়াইতে তোমার প্রতি একটা মায়া জন্মায় গেছে আমার। সর্বনাশ স্যার, আপনার মনে তাহলে এই ছিল? আপনি তো আমাকে পড়াতে আসছেন সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা করে, আমি তো আগেই বুঝছিলাম। হ্যাঁ, এখন আস্তে আস্তে আপনার আসল রূপ, আপনার পরিকল্পনা বাস্তবে রূপান্তরিত হইতেছে, তাই তো? আরে না না না, দেখো কোনো পরিকল্পনা ছিল না, ওই যে বললাম না তোমাকে পড়াইতে পড়াইতে এক ধরনের একটা মায়া জন্মায় গেছে। তাছাড়া গত 6 মাস প্রতিদিন আসতাম তো, এখন আর না আসলে ভাল লাগে না, সেই জন্য আসতে ইচ্ছা করে। ও, খারাপ লাগে? এই মায়াটাই না ভয়ঙ্কর, এই মায়া থেকেই প্রেমের জন্ম হয়। ছি ছি স্যার, আপনি আমার প্রেমে পড়ে গেছেন, আপনি আপনার ছাত্রীর প্রেমে পড়ে গেছেন, আপনি বলবেন না? নূরজান, এই তুমি আসলে এরকম কেন? তোমার মুখে কি কোনো কিছুই আটকায় না, ঠোঁটকাটা? তোমার মতো মেয়ে আসলে আমি জীবনও দেখি নাই। আমি তোমার টিচার, আমার সামনে এইভাবে কথা বলতে লজ্জা করে না তোমার? কেন লজ্জা করবে? আপনি 6 মাস আগে থেকে যে প্ল্যান নিয়ে বাড়িতে আসছেন, আপনি অনেক চেষ্টা করেও আমাকে বলতে পারেন নাই। আমি আপনাকে বহুত সাহায্য করছি, কিন্তু তারপরেও আপনি বলতে পারেন নাই। এখানে আমার কি দোষ? আমি একটা ছেলেকে একটু দেখলাম, ছেলেটা আমার সাথে ট্রাই করতেছে, আমি একটু চান্সটা নিলাম, আমি আর একটা ছেলের সাথে প্রেম করে ফেলছি স্যার। আপনি তো ফেসে গেছেন। কি বলো তুমি? একজনের সাথে রিলেশন মানে? কই, আমার তো কখনো কিছু বলো নাই। তো আমার বয়সটা দেখছেন? আমার এই যে মেয়েগুলা একটার পর একটা খালি ছেলে বন্ধু পাল্টায়, ওদের কতগুলা ছেলে বন্ধু, আর আমার তো একটাও নাই। আমার কষ্ট লাগে না যে আমি কারোর সাথে কথা বলার মানুষ খুঁজে পাই না? তারপর এই ছেলেকে দেখলাম যে অনেকদিন আমার পিছন পিছন ঘুরতেছিল, আমি 2-1 দিন যাচাই বাছাই করলাম, টিকে গেল। তারপর স্যার এখন আমি চুটায় প্রেম করতেছি। ঠিক আছে, প্রেম করো, কিন্তু আমার জানা মতে প্রেম করলে তো মানুষের মন ভালো থাকে। তুমি তো শুরুতে বললা তোমার মন খারাপ, তাহলে তুমি নিতে পারছি না আমি। আর বললেন না স্যার, আমার বয়ফ্রেন্ড আমাকে আজকে রাতের বেলা রেডিসনে একটা ডান্স পার্টিতে ইনভাইট করছিল, তারপর ডিনার, তারপর লং ড্রাইভ। আব্বাকে বললাম, আব্বা রাজি হইল না। বড় লোকের এসব ভাবটা আসলে আব্বা খুব একটা পছন্দ করে না, স্ট্রিক্ট মানুষ, বুঝে নিত। যাই হোক, প্রেম করতেছে ভালো, করো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তুমি যার সাথে প্রেম করছো তার সাথে বেশি দিন প্রেমটা টিকবে না। খুব ডিজার্টেড করলো আমাকে, সেজন্য আমি তোমাকে রিকোয়েস্ট করছি, চলাফেরাটা একটু সাবধানে করো, বুঝে শুনে করো। স্যার চলাফেরা আমি সাবধানে করি, তা না হইলে এতক্ষণে আমি রেডিসনের ওই ডান্স পার্টিতে থাকতাম, আপনার সাথে বসে বসে গল্প করতাম না, লং ড্রাইভে যাইতাম, কফি শপে যাইতাম। আমি বলছি বিয়ের আগে কিচ্ছু না। ঠিক আছে, আসি তাইলে, আমি তোমার সময় নষ্ট করলাম না। আপনি একটু বসেন, আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসি, কফি খান। না না, কফি খাবো না, আসলে মনটাই নষ্ট হয়ে গেল। আর স্যার আপনি চাইলে কিন্তু একটু বসতে পারেন, আমার সাথে একটু গল্প গুজব করতে পারেন, আপনি দেখবেন মনটাও ভালো হয়ে যেতে পারে।
তুমি আর যাই করো মনটা আমার ভালো হবে না। আরে বাপরে ফুলমতি, তোমার ডর বনেকা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতেছো। আমি তো ডর বইরে জয় করে ফেলাইছি। কি গজুল মত, তুমি ব্যাগ লয়ে কই যাও? বাসার থেকে কাপড় চোপড় লয়ে ফেলাইতেছ নাকি? তোর মরে জ্বালা, আমি বলামু কেলা? আমি কি চন্দা টাকাই? তোমার সব খবরই রাহি। হ্যাঁ, তোমার ভাই মরে যাওয়ার পরে তুমি বলে তার জমি জামা সব দখল করছো। এই 10 তলা বাড়িও বলে তোমার বাতিজাল, তুমি বলে বাড়ি দখল করছো। হ্যাঁ, তুমি মরে গেলে অত তো সম্পদ দিয়ে কি করবা গো? এই সম্পত্তি তোমার কে ডাকাইবো? এই আমার সম্পত্তি কেটা খাইবো, ওই হিসাব কি আমি তোমারে দিব নাকি? হ্যাঁ, আর কোনোদিন তুমি আমার পারিবারিক বিষয়ে নাক গলায় বেড়াইবা না, কয়ে দিলাম। কয়েকটা টাকা হয়েছে গা, আর তোমার পাংখা গজাইছে না? হ্যাঁ, পাংখা ছোট করণের যন্ত্র গেলাম আমার কাছে আছে। এ বুইড়া বাম, তুই আমার ডর দেখাস? হ্যাঁ, তোর বাসাত গিয়ে না তোর সাবধান করে দিয়ে আইছি, তোর মনও নাই। তারপরে তুই আমার ডর দেখাস? আমি রাস্তার মধ্যে করে তোর গুলি করবাম, তোর টাইব কোন বাপে? সন্ত্রাসী মহিলা, তোর নামে আজকেই মামলা করবো আমি। আমার নামে মামলা করা মানে হইছে তোর বাড়ি কারণ তোর 10 তলা বাড়ি আছে না, এটার আমি 4 তলা বানায় দেয়। ওই ফুলমতি, তোমার কি ক্ষতিটা করছি ভাই? কেলা তুমি আমার লগে এরকম খারাপ ব্যবহার করো? তুমি আর তোমার মাই আমার অনেক অপমান করছো, এই অপমানের প্রতিশোধ দেওয়ার আমি চেষ্টা করি। ফুলমতি, প্রথম 2-1 দিন করছি, খারাপ ব্যবহার করছি, ওইটা মানি, এর লেগে তো মাপ বিচাইছি। তারপর এবি তোমার গুচ্ছা যাইতেছে না কেলা? এই চাচা, এইটা আমি কি দেখতেছি? এত বড় অধপতন কবে হয়েছে তোমার? ছি 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 ছি, কি কমো আমি? এটা আমি কি দেখলাম? আমার নুনের ভাত কোনে গেছে? তুমি রাস্তার পোলাপানের লাহানি রাস্তার মহিলাগুলো খাড়া খাড়া প্রেম করতেছে। ছি ছি, আগে জানা ছিল না আমার, আগে দেখলে আমি বাঁকতাম। তোমারে না দেখতে খুব সুন্দর লাগতেছে, বুঝছো? তোমার হ্যাঁ সারু রাস্তাঘাটে হাত দূরে মানুষকে কিতা বলবো? ও আচ্ছা, আমি একটা কথা বুঝি না, আপনার বাইরে বাইরে এখান করে আপনার বাসাত কি রান্ধন বাড়ো নয় না? আরে রাঁধন বাড়া হয়তো নকিলাই ব্যাগ গাই নেই হয় তো আর বললো একটু ঝামেলা হয়েছে আর কি। আয় হেতির মুখ দেখতে পাই না। খালি বয়ের দোষ দেন না যে, আপনার কি তা দোষ কম? কাজকর্ম কিছু তা করুন না, খালি জুলমতালির লগে বয়ে বয়ে দাবা খেলুন। কোন বউটা মাইনা নিব কঞ্চে না, মানে কোন বেডিটা বয়া বয়া তা জামাইরে কইব? আরে কিন্তু তুই কি আছো, সারা জীবন আয় চাকরি বাকরি করছি না, এখানে তো মেলা টেয়া আইছি, এই টেয়ায় ব্যাংকে রাখছি, এই ব্যাংকের সুদের টাকাই তো সংসার চলে। আইন বই খাইলে অসুবিধা কি? ব্যাংকে টিয়া ভাড়া এত লইব, হে টিয়া উড়াইন উড়াইয়া এটা তো একটা ব্যবসা করুন। আপনি বুঝুন না, বেকার লোকেরা কেউ করলাম পছন্দ করে না, আপনারা কিন্তু কেউ আর লাইক করবে না। আপনার কপাল বালা যে আমার কালা আপনার বউ না, আমার কালা যদি খালি আপনার বউ হইতো গো, আপনার এমন ফিটা ফিট তো। আরে দূর, তোর খালা মানে ফুল বানু কি আর বোর মতো দজ্জাল নেই? এটি কত সুন্দর, কত মায়া দয়া আছে, তুমি কিচেনে গেলে কত আদর যত্ন করে খাও, এর লেগেই তো আমার বাসায় যায় খাইতে ইচ্ছে করে না। ইচ্ছা করবো কেমনে খাইতে? কসি মায়ের হাতে রান্না খাইতে তো মধুর লাগে। তুই যে বাইরে বাইরে খাস, কিনলে খাস, আমি কি বুঝি না? আমি কিন্তু বুঝি গেছি, আর সন্দেহ সঠিক। এ কসি মায়ের লাগে রং ডং করস, খানাও চালাস। এই গাছের বাচ্চা গাদা, তুই কেডা রে? হ্যাঁ, তুই ফুলমতির সামনে দাঁড়ায় রাস্তার মধ্যে ফুলমতির বদনাম করস। তোর চড়াই একদম তো দাঁতটি ফেলাই দাম, বেয়াদব কোন হনকা। এই আমার বেয়াদব করে কোনো লাভ নাই। আমি মহল্লায় ঢুকে ফার্স্টে কি হয়েছি জানো? আমার চাচা একটা বুয়ার লগে প্রেম করে, আমি ধরে হালাছি আপনি হিম হয়েছি নারী। আপনি আমার চাচার লগে জোর করে প্রেম করতেছেন, সম্পর্ক করতেছেন, আমার চাচার জমি জমা সব দল করার চেষ্টা করতেছেন। তার দাম তুই কইলাম আমার পায়ের রক্ত মাথায় তুলে দিতাছস। হ্যাঁ রে, বহা দিয়া সুজা করন যাইতো না। হ্যাঁ রে, আমি টাইট গুলি করবা। এই বদমাস, তুই আমার চিনস? ফুলমতির নাম শুনলে বাগে মহিষে এক গাডে পানি খা। ও, তোর তো চিনাইছি। হ্যাঁ, তুই জুলমতের বাড়ি দখল করতে চাস, তোর কথা তো একটু আগে আমি কইতাছিলাম। অতক্ষণ তো আমি তোর পক্ষই ছিলাম, কিন্তু তোর যে ব্যবহার, তুই এই এলাকা জীবনও ত্যাগ করতে না। এ বেটি, এলাকা কি তোর বাপের?
কার লগে ফাইজামি করছ? আমার লগে ফাইজামি করলে মুরব্বি বলে তুই পাত পাবি না, একদম নাই করে হালাবো। তোমরা দুইজন ঝগড়া করো, আমি যাইগা। ওই জুলমত কই যাইবা? আগে বাতিদের বিচার করো, তারপরে যাইবা। চাচার বাপের সাধ্য আছে আমার বিচার করণের? তোর চাচা যদি বিচার করতে না পারে তা আমি বিচার করবাম, অক্ষরে তোরে ফরে ফাড়াই দিয়া। আমি হইছি দস্যু ফুলন দেবীর ডুপ্লিকেট ফুল বানো। আমি যেখান দিয়ে যাই হেন্দের মাটি টের পায় যে আমি যাইতাস। এই চাচা, এই শয়তান মহিলার কবে বাড়া করছো? তোমার ডর হয়ে গেল? কোন বাড়াবাড়ি করিস না রে, বাড়াবাড়ি করলে ফুলমতি কইলাম তোরে সোজা সুজি গুলি কইরা দিব। বাড়াবাড়ি কম কর। এই বেড়ি এই মুখ সামলে কথাবার্তা, ঘরের আগুন বাইরে লাগাই দিল। কেরমি মানে কি এত চুলটি বাতাসে উড়াই দিয়ে বাপ। আমারে অসভ্য কস, আমার কালারে লয়ে কথা কস, খবরদার কইতাছি। আমার চরিত্র লয়ে কথা কইলে তাইলে কিন্তু তোরে আমি রাস্তা ফালে এক কিলাই বাপ। কিয়া কইলি তুই? তুই কিয়া কইলি? তোর এত বড় সাহস কোনায় হাস তুই? হ্যাঁ, হেতে হেতে তোর সাহস দিছে কেন? এই কি শুরু করতে? রাস্তার মধ্যে এগুলো কি শুরু করছো? ঘরে অত্যাচার করো, নীরবে সহ্য করি, এখন রাস্তার মধ্যে এমন করলে লোকজন আমাকে কি করবো? মাইনছে কিয়া করবে এটা দিয়ে আই কিত্তাম আই মাইনছে কইলে আর কি আসে যায়? মাইনছে ডরাই? হ্যাঁ, তুই নিজের মাইয়ার বয়সী মাইয়ার লগে রংধং করস। তুই এই মনে করস আই কিচ্ছু বুঝি না? আই সব বুঝি। আই কি ডেগা মাইয়া নি, চুলকি বাতাসে হাঁকছি নি, আই সব জানি। হন, তুই যদি এর বদমাশি করস, তুই স্বামী এসে তো কি হইছে? তোরা আই কোন করতে একবারও তিতা করতো না, এক কপস করে কাটি এলাম কল্লাটা। এ বেড়ে তোমার বউ তো সরম সরম কথা কই করে, হ্যাঁ? ঘরে রাখ, বাইরে যারো। তোমারে আমি দেখতেছি আর তুমি চুপ করে কারণ হয়েছে গেলি গা। বেডের ডরাও, কিছু কইতারো না। আমি কইলে আমার একটা কথা কইলে টিফিন কিনে কি মনে করছিস তুই? তোর শাড়ি দিবনি? কি শুরু করছো রাস্তার মধ্যে? পাগলামি হয়েছে না? যাও বাসে যাও। আয় তো বাসায় যাইতে আসছি, তুই খালি বাসায় আয়। তুই আজ যা বাসায় আয়, তোর জবাই করি, কাঁদি, কুচি কুচি করি, কুত্তরে খাই আমার হেতিরে হেতিরে অশুভ মাইয়ারে আই দেহি লইম। হেতিরে আজকে ব্যবস্থা কইরো আমি। তুই তোর শাড়ি কেন কি মনে করছ? দর পেরে যা, আস্তে আস্তে যাচ্ছে। আমি ডরাই তোর মতো বেডের, আমি ডরাই। তোর খবর আছে, আমি খালি রুস্তম একটা ফোন করবাম, হ্যাঁ তোর জীবনে বাসা ডুববার দিব। এই তুই কি হাগল হইছো? এই হাগলা মেঘলাকে ঝগড়া লাগছে কি এলাই? বুইরা গুলামের ঘরে গুলাম, তোর লাগে অত কিছু। তোর এই বয়স সিল্কি চুল আমি একটা একটা টাইনা টাইনা ছিড়বাম, তাইলে আমি পরিবারও না। আর এই যে এটা তো দেখছস, তোর মাথা আমি ছেঁচবাম, খালি আইস খাইবার লাগে। কি বিপদে পড়লাম! এখন তো বাসা তো যাইতে আইতেন না। বৌদি, আমি না তোমাকে বুঝাইতে পারবো না, মানে আমার বুকের ভেতর থেকে কত বড় যে একটা পাহাড় নেমে গেছে। আমি যে কি ভয়ে ছিলাম, এখন একটু মানে চিন্তা মুক্ত হয়েছি। আরে তোমার থেকে বেশি ভয় তো পাইছি আমি। হ্যাঁ, দুই দিকের চাপে আমার তো দম আটকে আসতেছিল। মানে কিন্তু তারপরে তুমি যখন ওই যে ভূত বইলা আমাকে এসে জড়াই ধরলা না, বিশেষ করে আমার না কোনো রকম অনুভূতি কাজ করে নাই। আমি তোমাকে জড়া ধরছি মানে? আর শুনো, এই নতুন নতুন গল্প আবিষ্কার করতে যাবা না। আরে কি বলো? হ্যাঁ, তুমি নিজে জড়াই ধরে এখন নিজে অস্বীকার করতেছো, লজ্জা হইতেছো না? এখনকার অনুভূতিটা আমার খুবই মধুর। মানে সেই দৃশ্যটা আমাকে অনেক আবেগ প্রবণ করে দিচ্ছে। মানে একটা মেয়ের স্পর্শে এত পাওয়ার, এত শক্তি আজকে আমি হারে হারে টের পাচ্ছি। শোনো, তোমাকে একটা কথা বলি, ভয় ভীতি সিচুয়েশনের কারণে না মানুষ অনেক কিছু করে। এগুলোকে স্মৃতি হিসেবে কাউন্ট করতে হয়। এগুলো যদি ধরে রাখো তাহলে জীবনে আগাতে পারবা না, এগুলো ভুলে যেতে হয়। আরে তুমি তো কখনো কোনো ছেলের স্পর্শ পাওনি। যাই হোক, একটা একটা করে কিছু একটা ঘটে গেছে, সেই স্মৃতি ধরেই এখন এগিয়ে যাই। আমি আর কোনো মেয়ের স্পর্শ চাই না, আমি শুধু নূরজাহানকে চাই। শোনো, আমি না অনেক ঝামেলার মধ্যে আছি, এইগুলো নিয়ে চিন্তা করার সময় এখন আমার কাছে আর নাই। নূরজাহান, আমি আজকে থেকে নূরজাহানের হয়ে গেলাম। নূরজাহান ছাড়া আমি অচল। আই লাভ ইউ নুরি। এই, কি করতেছো? উঠো, আশেপাশে বিল্ডিং এ মানুষজন দেখতেছে না? উঠো। আশেপাশে মানুষজন দেখলে কি বলবে? মান সম্মানের কোনো ভয় নাই। থ্যাংক ইউ সো মাচ, তুমি যে আমার জন্য রিস্কটা নিছো, আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। আরে আমি তো নূরজাহানের, এখানে কৃতজ্ঞতার কি আছে? নূরজাহান এখন থেকে আমাকে যা বলবে আমি তাই শোনার চেষ্টা করব। শোনো, কথায় কথায় নূরজাহানকে টানবা না, এটা না কোনো ভালো লক্ষণ না।
তোমার নিজের জন্য তোমাকে ভালো হইতে হবে। ঠিক আছে, তুমি আমাকে ফলো করবা, তারপর দেখো। হ্যাঁ, আমি ফলো করবো তো। ফলো করার পর আমি দেখবো তোমার মধ্যে কি কি পরিবর্তন আসে। আরে অবশ্যই দেখবা, কোনো সমস্যা নাই। শোনো, আমার ভিতরে এরকম আমূল পরিবর্তন আসবে, তুমি দেখে অবাক হয়ে যাবে। কিন্তু নূরজাহান, তোমার ভিতরেও কিন্তু একটু পরিবর্তন আসা দরকার। আমার ভিতরে পরিবর্তন আসবে? আমার ভিতরে কি পরিবর্তন আসবে? আমি কঠিন একটা মেয়ে, কোনো ছেলের সাহস হয় না ভয়ে আমার সাথে প্রেম করতে আসার। আমার তো হয়েছে, আমার সাহস দেখে কি তুমি বুঝো না? তোমার মুখের উপরে যত রকম অবৈধ কাজ তুমি করো, সেগুলোর প্রতিবাদ কে করে? আমি করি। আমি অবৈধ কাজ করি? আমি কি অবৈধ কাজ করছি? আরে এই অবৈধ সেই অবৈধ না, যে মাঝে মাঝে তুমি আমার সাথে তেরামি করো না, তখন আমি প্রতিবাদ করি, ওইটার কথা বলছি আর কি। তোমার সাথে না এই ধরনের প্যাচ মার্কা কথাবার্তা বলতে গেলে আমার গায়ে আগুন ধরে যায়, মাথায় আগুন ধরে যায়। সমস্যা নেই, আগুন ধরুক, আমি নিভাই দিব। যতবার আগুন ধরবে ততবার আমি নিভাই দিব। শোনো, এতদিন তো তোমার আশেপাশে কেউ ছিল না, এখন থেকে তো সবসময় আমি থাকবো। অথবা আগুন ধরলেও কোনো টেনশন নাই, আগুন ধরবে আমি নিভাবো, আগুন ধরবে আমি নিভাবো। কথা মানুষ কানের সামনে কতবার প্যান প্যান করতে পারে? প্রশ্নই ওঠে না। এখন থেকে এক কথা আমি একবার বলবো, দুইবার না। শোনো, যাওয়ার আগে মানে তোমার হাতটা একটু দিবে? হাত দিয়ে কি করবা? আর দেখি না কি করা যায়, দাও। অসভ্য একটা। কি আস্তে করে চটটা দিব। আমি জানি নূরজাহান তুমি আমাকে ভালোবাসো। আর যাইও খেতে পারতো না আইও। আরে খালা, এত তাড়াহুড়ো করে কই যেতেছেন? জাহান নামে গেছি, তোমার কোনো সমস্যা আছে নি? জাহান নামে যান, কোনো অসুবিধা নাই, কিন্তু কথা হচ্ছে আপনি সারা পেলেন কেমনে? এই হিস্টোরিটা একটু শুনতে চাই। আমি কিছু মনে করি না। তুই আরে খালা খালা ডাকতে আসছ কি লাই? হ্যাঁ, তুই তো একটা বইয়া বা আমার না বয়সী, দুদিন পরে গোরস্থানে হরি থাকবি, তুই খালা ডাকস কি লাই? খালা, এইবার কিন্তু অন্তরে আঘাত করলেন। আমি আপনার খালার বয়সে হইতে যাবো কোন দুঃখে? আমি বদির মাসুম, আমরা তিনজন বন্ধু। আমাকে বয়স মনে করেন না কিরকম, আমার চুলে একটু পাক ধরছে, এইটাও আজকাল একটা ফ্যাশন মনে করতে পারেন।